সংকটগুলো পরিচিত, তবে কুশীলবে এসেছে পরিবর্তন। এবার বেকায়দায় বিসিসিআই, স্মিত হাসি পিসিবির। রাজনৈতিক বৈরিতায় ২০০৮ সালের পর আর পাকিস্তান সফরে যায়নি মেন ইন ব্লো। তবে এই সময়ে ভারতে গিয়ে ওয়ানডে আর টি-20 বিশ্বকাপ খেলে এসেছে পাকিস্তান। কিন্তু দৃশ্যপট পাল্টে গেল এশিয়া কাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের একঘেয়েমি আর মোদী সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় এই দুটো টুর্নামেন্ট খেলতে পাকিস্তান যায়নি টিম ইন্ডিয়া। পাকিস্তান মূল আয়োজক হওয়া সত্ত্বেও ভারতীয় দল নিজেদের সবগুলো ম্যাচে খেলেছিল দুবাইয়ে। তখনই আইসিসির মধ্যস্থতায় ঠিক হয় ২০২৭ সাল পর্যন্ত ভারতে হওয়া বৈশ্বিক আসর খেলতে পাকিস্তানের কোনো দল, সেটা নারী কিংবা পুরুষ, সে দেশে যাবে না। চলতি বছর নারীদের ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও ২০২৬-এর টি-20 বিশ্বকাপের স্বাগতিক বিসিসিআই। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ হবে ভারতের ৫ ভেন্যুতে: মুল্লানপুর, রায়পুর, ইন্দোর, তিরুবনন্তপুরম ও বিশাখাপত্তনম। তবে থাইল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে পাকিস্তান মূল পর্বে জায়গা করে নেয়ায় বিপত্তি বেড়েছে বিসিসিআইয়ের। কারণ চুক্তি অনুযায়ী এবার হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের দেশে ফাতিমা সানারা খেলতে যাবে না। তাদের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু হাতে বাকি মোটে ৪ মাস। এই স্বল্প সময়ের মধ্যে নতুন করে ভেন্যু চূড়ান্ত করা একটা বড় চ্যালেঞ্জ ভারতীয় বোর্ডের। তার চাইতেও বড় চ্যালেঞ্জ যাতায়াত, আবাসন সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা আর সম্প্রচার। তাতে বাড়তি খরচ বাড়বে বিসিসিআই, যা হবে তাদের জন্য মাথা ব্যথার কারণ। এখানেই শেষ নয়। রাউন্ড রবিনিক পদ্ধতির বিশ্বকাপে অংশ নিয়ে ৮ দলের সবাই একবার করে মুখোমুখি হবে নিজেদের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে ভারতের সেই ম্যাচটিও হবে নিরপেক্ষ ভেন্যুতে। আর পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তবে ২৬ অক্টোবরের ফাইনাল মুল্লানপুরে না হয়ে হবে ভারতের বাইরে। বিসিসিআই কোনো কারণে এই চুক্তি না মানলে পিসিবি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভারতের বিপক্ষে চুক্তি ভঙ্গের মামলাও করতে পারবে। মাহবুব রিমন, সময় সংবাদ।